দিল্লির জামা মসজিদের এই এরিয়া যেন একেবারে খাবারের খনি, আর আমরা সেই খাবারের খনির সন্ধানেই ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই যে আমাদের কাক বকবক করছে, বেসিক্যালি আজকে আমাদের কাকা মানে অপুদার জন্মদিন, তো সেই জন্য ট্রিটটা অপুদাই দিচ্ছে। আমরা যেটা যাচ্ছি সেই দোকানটা হচ্ছে করিমস, যেটা তোমরা কলকাতায় করিমস দিল্লি 6 নামে পরিচিত, তোমরা সবাই খেয়েও থাকো, তোমরা জানো আশা করি। তো আমরা মেন যেটা ব্রাঞ্চ দিল্লিতে সেই করিমসেই যাচ্ছি, ওখানেই খাবো। আমরা চুজ করেছি যেটা আমরা তন্দুরি রুটি, বিরিয়ানি, আরও কিছু দেখা যাক যদি কিছু এক্সট্রা ওখানে সিলেক্ট করা যায় সেটা আমরা খাবো। তো এবার এখন যাব মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনে এখানে ভিডিও করা যায় না, খুব রেস্ট্রিকশনস আছে। তো বাকিটা দেখাবো একদম জামা মসজিদের ওখানে গিয়েই। আমরা এখন যাচ্ছি আর কে আশ্রম মার্গ মেট্রো স্টেশনে, ওখান থেকে মেট্রো ধরে যাব জামা মসজিদ। জামা মসজিদ মানে বলতে পারো মিনা বাজার এরিয়া, তো ওইখানেই রয়েছে করিমস দিল্লি 6। তো চলো ওখানে যাই কাক আর কাকার সাথে, মানে কম্বিনেশনটাই অসাধারণ, কাক আর কাকা, মানে আমি কাক আর কাকা। এখানেও টিম F3 আমি একা, বাট টিম F3 আমি একটা জিনিস দেখেছি, আমরা যেখানেই যাই তিনজন ঠিক হয়েই যায় কোনো না কোনোভাবে। এখানে আমি একজন রয়েছি আর দুজন পরোক্ষ মেম্বার রয়েছে, কাক আর কাকা। ওই যে এই যে কাক দাঁত বার করে কাউ কাউ করছে, আর ওই যে কাকা। তো চলো যাওয়া যাক। আচ্ছা, আমরা আবার চলে এসেছি করিমসে, যেখানে জামা মসজিদে এটাও ফেমাস। যেরকম আপনার পরেরটা দেখেছিলেন কি আমরা মোহাম্মদ হাজিতে খেতে গেছিলাম। ভাই আমার খেয়ে দে বলে নেশা হয়ে গেছে, ঠিক আছে? খাবার খেয়ে নেশা হয়েছে, অন্য কিছু খাইনি। তো বেসিক্যালি আমরা কলকাতায় তোমরা যেটা খাও করিমস দিল্লি 6, এটাই হচ্ছে ওখানে মেন ব্রাঞ্চ। আমরা এসেছি, কাকা এসছে আমার, এই যে কাকা আছে, কাকা আমরা নেবো একটা চিকেন বিরিয়ানি হলো, আর কি নেবে? রুটি, তো তন্দুরি রুটি কই? তন্দুরি রুটি, আর এর সাথে একটা গ্রেভি আইটেম তো কিছু নিতে হবে। বাটার চিকেন নাকি আর কি নেওয়া যায়? নিহারি, নাহারি জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ কাকা জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, নাহারি একটা ফুল, একটা বিরিয়ানি ফুল, 3টে তন্দুরি রুটি। তো ঠিক হয়ে গেছে, একটু জল খাই, খুব জল তেষ্টা পেয়েছে। সব আছে। না চলুক চলুক, স্টপ করে কি হবে? লোকজন দেখে না তো, এমনি দেখে না। আমি কাউকে দিচ্ছি না, আমি গ্লাসে জল দিচ্ছি, যে যা নিজের মতো গ্লাস নিয়ে খাবে। জলটাও ঠান্ডা, মা গালি বলছি আমি আসবো না শীতকালে দিল্লিতে, আমি আসবো না। শীতকালে টুপি পরে ঘুরে বেড়াচ্ছ, আমরা খালি মাথায় ঘুরে বেড়াচ্ছি, দেখো। হ্যাঁ, আর আমার সোয়েটার খুলে দিয়েছিল, আমার সোয়েটার খুলে মিনা বাজারের মধ্যে দৌড় করে দিয়েছে। चिकन बिरयानी, 3 तंदूरी रोटी और निहारी क्या है? निहारी ग्रेवी आइटम चिकन मटन का, मटन, ठीक है, वो एक प्लेट निहारी हो गया, हाफ चिकन बिरयानी 3, फुल चिकन फुल बिरयानी चिकन बिरयानी फुल निहारी हो गया 3 रोटी। तो चाचा ने ऑर्डर दे दिया। चाचा चाचा চাচা বলছে অর্ডার দেওয়া হয়ে গেছে। चाचा कौन है, भतीजा कौन है, कोई विश्वास करेगा? चाचा हम ये है ना, चाचा ये है। चाचा ये है, जो लड़का है इसका। मेरा क्या माता में लिखा हुआ कि 2 लड़का है। আরে বৌদি দেখছো তো এসব কি সব বলছে, বলছে মাথার লেখা নেই, এসব কিন্তু দেখবে, ঠিক আছে? কেজি বলছে খুব দেখে, হেভি মারবে।
আমার সোয়েটার খুলে দিয়েছে মিনা বাজারের মধ্যে, এগুলো ঠিক? আর এখানে যে ব্যাগটা দিয়ে টুপিটা বার করতে হবে এই যে আরে এই সোয়েটারে হচ্ছে না ভাই, সুইটার দেখতে গেলে দেখি শরীরে আর হচ্ছে না, মানে আমার সাইজের নেই এখানে। দিল্লিতে বলছে আমার সাইজের লোকই থাকে না, বলছে কলকাতায় এত খেয়ে নিয়েছি, দিল্লিতে আমার সাইজের লোকই থাকে না, আমার সাইজের সোয়েটারই নেই। ঠিক আছে, এই যে কাকা আবার খালি প্লেট দিচ্ছে, এই যে কি বলছে খালি প্লেট দিয়ে, কি বলছে স্টার্টিং খালি প্লেট থেকে স্টার্ট হবে। এখন খালি প্লেট দিয়েছে। দেখো এটা ব্র্যান্ড করিমস, ঠিক আছে, কলকাতার মধ্যে আছে। আপনারা কাকে না दिल्ली में हर खाना में सलाद मिलता है, वो भी फ्री, लेकिन आपको मिलेगा मूली का सलाद। खाइए आप लोग मन भर के और हवा खोल के छोड़िए दिल खोल के। বেসিক্যালি বিশাল জল খাচ্ছে, বলছে জল খেয়েই পেট ভরাবো, আজকে আর কিচ্ছু খাবো না। জলটা ঠান্ডা, বলছে জলটা ঠান্ডা, পেটটা তো ভরতে হবে, জল খেয়েই পেট ভরাই, এটা হচ্ছে বিশালের মেন মোটিভ। তো আসুক, খাবারটা প্লেটে আসুক, বেশিক্ষণ ততক্ষণ বন্ধ করি। एकदम আপনারা ওয়েটিং করুন। एडवर्टाइज जैसे कि आप लोग बने रहने के लिए शुक्रिया, টাইম দেওয়ার के लिए शुक्रिया। তাহলে আমরা বলতে চাইছিলাম কি আমাদের খাবার চলে এসেছে, এবার দেখুন রুটি, এটা দেখুন এক একটা, যদি কি কলকাতার মধ্যে যদি কাউকে একটু খাওয়াই তাহলে পেট ভরে যাবে, আর কিছু খেয়ে যাবে। এক কাকাকে দেখুন। আর প্রথম কথা হচ্ছে এখানে আমার কাকা না, আমার শেফ, রেসপেক্ট, সেটা ওনার হচ্ছে জন্মদিন আজকে, অনেক খুশি দিন, আনন্দ দিন, ওনার তরফ থেকে আজকে এইসব পার্টি, উনি নিজে হাত থেকে খাবারটা দিচ্ছেন, যেটা ওনার জন্মদিন, আমরা আমরা এর জন্য সত্যি খুব খুশি। খুশি। আর ওনার তরফ থেকে টোটাল পার্টিটা আজকে হ্যাঁ, আর এটা আমাদের স্টার্টিং এ এটাই থাকবে ভিডিও। আজকে এইটা নিহারি, নিহারি মানে মটন নিহারি, অন্য কিছুর না। চিকেন তো নিহারি হয় না, একমাত্র ওটার নিহারি হয়, চিকেন নিহারি, মটন নিহারি, ঠিক আছে। এবার দেখুন সার্ভ হয়ে গেল আমাদের নিহারি প্লাস রুটি। এবার স্টার্ট করব। এখানকার করিমসে নিহারি যদি খেয়ে থাকুন আর রুটি, একদম এনজয়। মানে দাদা বৌদিতে তো বিরিয়ানি ফেমাস, করিমসে নিহারি অল ওভার ইন্ডিয়া ফেমাস একদম। আসলান কি আছে কলকাতা বাইরে আছে? হ্যাঁ, তো কলকাতায় আছে আমাদের। না না বাইরে আছে অল ওভার ইন্ডিয়া। যেরকম। এবার আপনারাও খান, টাইম তো হয়ে গেছে 9:30 বাজে, এমনি তো কলকাতার মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়। আপনারাও খান, আমরাও খাচ্ছি। কাকা কি ভাবছে? আমি সিরিয়াসলি বেসিক্যালি বলছি, যে লঙ্কাটা আছে, আমি প্রত্যেক ভিডিও যেখানেই ঝাল থাকে, যেখানেই যা কিছু থাকে, আমি এদিকে খাওয়াতে যাই, কেন জানি না, আমার খুব মন থেকে ইচ্ছা করে এদিকে খুব ঝাল খাওয়াতে, সিরিয়াসলি। ওই তন্দুরি টেস্টই কিন্তু আলাদা। তন্দুরি আমাদের ওখানে এই করে না। মটন আমি রাইস লাভলি। এই গ্রেভিটা কিন্তু খুব বেশি ইয়ে নয়, রিচ না। এই তন্দুরির টেস্টই ভালো। হুম, স্যার চামচ পাস করবেন তো? আবার সেই ঝালমাল। বিশাল
আবার সেই ঝালমাল। বলে আমি খাবো না, আমি সিরিয়াসলি আমার মনে হয় আমি এই এদিকে এই ঝালমালটা খাওয়াবো। বেশিটা জেনে নাও আমার থেকে। এবার হুম আসলে কাকা একটু লজ্জা পেয়ে গেছে। কেন লজ্জা পেয়েছে? আছে, কারণ আছে, ঠিক আছে, ব্যক্তিগত একান্ত। কেন আমরা বলছি কেন আমাদেরকে দুজনকে পার্টি পাচ্ছি, এবার বেশি বললে সবাইকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা গ্রেভি তো অবশ্যই লাগবে স্যার। থ্যাংক ইউ স্যার। আরে অপুদা এই যে সার্ভ করে দিচ্ছে, এইভাবে খাওয়ার মজাই আলাদা। আয়ান্দা হুম একটা কথা বলো, তুমি দিল্লি এসে হ্যাপি আছো কিনা? কেন বলো তো? এক তো অনেকদিন পর একসাথে দেখা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একসাথে আমরা বসে খাচ্ছি। তারপরে আমরা তো মানে সোদপুরে মানে যেখানে বাড়িতে ছিলাম সেটা ওখানে তো আলাদা কথা, লেকিন ওখান থেকে বেশি ভালোবাসাটা এখানে পাচ্ছি। কতদিন পর দেখা হলো আমাদের একসাথে। যেটা অপু শেখ এখানে আমাদেরকে খাওয়া দাওয়া, ভালো ভালো জায়গা, টেস্ট সবকিছু অপুদার আমার দেখা কিন্তু রাত্রিবেলায় হয় ভার্চুয়ালি। আমার আর অপুদার দেখা রাত্রিবেলায় প্রতিদিন রাত্রিবেলা। আচ্ছা, মানে আমার আর অপুদার দেখা প্রতিদিন রাত্রিবেলায় ভার্চুয়ালি হয়। বাট অনেকদিন পর বিশালের সাথে দেখা হলো, অপুদার সাথে দেখা হলো। সত্যি তাও হুম হুম বিশালের সাথে তো 1.5 বছরের বেশি হবে মোস্ট প্রবাবলি। অপুদার সাথে হয়তো 1 বছর। হুম হ্যাঁ, 1 বছর বেশি। হুম সেম। আমি আবার সেখান থেকে গ্রেভি নিয়ে নিই হালকা করে। আমার এখানে পেট ভরে গেছে। বিশাল বলছে ওর এখনই পেট ভরে গেছে, ও এখন কিছু খাবে না, শুধু বাইরে বেরিয়ে গরম হওয়ার জন্য কিছু খাবে। আরে খা, আস্তে আস্তে খা। মনটা পুরো একদম ভরে গেছে। আমি জানতাম যে এত মানুষ দেখছিলাম, করে বাইরে খেতাম। भाई एक ले जाओ। আমি দিয়ে রাখলাম, কারণ আমি চামচ ফামচ দিয়ে খাই না, আমি ডাইরেক্ট হাত দিয়ে খাই। এটা চিকেন বিরিয়ানি ফুল এরকম পিস রয়েছে, দেখিয়ে দিই আগে। এই যে এখানে একটা পিস আছে, মোস্ট প্রবাবলি এদিকে একটা পিস আছে। হ্যাঁ এই যে কতগুলো চিকেন দেয় ভাই। আমি এটা খাবো না। আবার এই যে ডিম আছে। হ্যাঁ আচ্ছা খেয়ে নেবো। আস্তে আস্তে খাবো। বিশাল বলছে খেতে পারবে না। বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা কেমন? লাভলি ভাই, বিরিয়ানিটা নে, লাভলি খেতে। তুই মনে আমরা সবাই কলকাতা স্টাইল বিরিয়ানি বলি না, তুই এটা খেয়ে না। এটা বেশি দেখলে যেরকম আমাদের কলকাতার মধ্যে সব থেকে বড় কথা একটুখানি বিরিয়ানিটা কাছে দেখা। এটা খুব লাইট, ওই কলকাতার মতো এত ঘি ওই ঘি খুব লাইট।
লাভলি পড়বে পড়বে পড়ে যাবে। পড়ে যাবে রে। ভাই মাটনটা যা ছিল, বিরিয়ানি এখানে গ্রেভি দিয়ে খাও না। বিরিয়ানির টেস্টটাই পুরো আলাদা। ওগুলো জাস্ট বিরিয়ানি টেস্ট করো। জায়গায় হচ্ছে না। আমি আছি তো। নিয়ে নেবো দিয়ে দাও। একটু নাড়ি নিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। বিশালের রেকমেন্ডেশনে বিশাল বললো ওই গ্রেভি দিয়ে খেতে। লাভলি। অপুদা আবার রুটি দিয়ে দিল। বিশালও দেবে দেবে করছে। খেয়ে নি ভাই, খেয়ে নি। মারবি একেবারে? আস্তে আস্তে মার আমাকে। অপুদা বিরিয়ানি খেয়ে নেবে। দারুণ। হ্যাঁ দারুণ। টেস্টেই অন্য। হ্যাঁ লিখে দাও টমেটো ঘুমা। দাদা বলছেন মারবি নাকি? দাঁড়া দাঁড়া করে দেবি, খাইয়ে মারবি নাকি? এই মারবো না দাদাকে, এরকম খাইয়ে যা মানে পাঠাবো এখান থেকে, মানে উনি মনে করবে কি হ্যাঁ দিল্লিতে গিয়ে খেয়ে এলাম, কি হ্যাঁ এই জায়গাটা পুরো করিম ঝালটা দিয়ে দিয়েছে। মোহাম্মদ চিকেন, হাজি মোহাম্মদ চিকেন ওর কাছে গেছি, ওর ভিডিওটাও আছে। তো দাদা বলছি খাইয়ে খাইয়ে মারবি নাকি? মারছি না, ভালো করে খাওয়া দাওয়া করে এখান থেকে বিদা করাবো। তো দিদি গিয়ে দাদা গিয়ে বলবে না ভাই দিল্লি গিয়ে কি এনজয়মেন্টটা হলো, যতটুকু সময় পেয়েছি দাদাকে টাইম দিচ্ছি, যতই পারবো সাথে থাকবো। ঠিক আছে দাদা, কি বললাম? একদম লাভলি। আজকে যদি আমার ট্রেনটা 6.5 ঘন্টা 7 ঘন্টা লেট না করতো, আমরা হয়তো আরো বেশি সময় একসাথে থাকতে পারতাম। কিন্তু এত টাইম কাউকে যায়নি অফিসে, সে আজকে দিয়েছে সত্যি, মানে এই টাইমটা তুমি মনে করো কারোর জন্য গেছো দিল্লি এখান থেকে? আমি আজ পর্যন্ত কাউকে এত সময় দিইনি, কিন্তু আজকে সময় দিয়েছি তোমাদেরকে। সত্যি তার জন্য মানে থ্যাঙ্কফুল একদম অপুদার কাছে, আমি সিরিয়াস। হয়তো আশা করবো অপুদার সাথে সম্পর্কটা সেরকম রেখেছি বলেই অপুদা আজকে এটা এসছে। জানি না এবার এটা আমার মতামত, কাকার কি মতামত। দাদা কাকা বাজে কথা বলেই যাচ্ছে। রাইস না কি খাবে? কি খাবে? জল খাবো। এটা কি খাবে তোরা? ছবিতে নম্বর হুম না, আমি নেবো না, আমি ছোট পিস নেবো। অবুদা ভাই রুটি খাস না, রুটি নষ্ট হবে আমার তাও কোনো আপত্তি নেই। এটা তো আয়ানদার জন্য। না 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 তুই নে, তুই নে। না এটা আলাদা মধ্যে রাখতে হবে। হ্যাঁ পুরো সিমের চাপ। আমাদের চারও আছে বিরিয়ানির মধ্যে, আর ডিমও আছে। প্রথমবার আমরা ট্রাই করলাম। ডিম, আচার, চিকেন, চিকেন অটোটা কে দেয়? তারপরে মাটন, না ডিম না কুসুমটা ছিল হোয়াইটটা, যেটা বেশি গরম আছে। আমি বুঝতে পারছি গরম বরদাস্ত হয় না, হিট হয়ে গেছে, হিট হয়ে গেছে। হিট হয়ে গেছে তাও। আয়ানদাকে দিতে পারে, আয়ানদা কখনো না বলেন। আমি নাই বলি না। আর প্রচুর ঠান্ডা লাগছে, সবথেকে ভালো দিল্লিতে প্রচুর ঠান্ডা লাগছে ভাই।
কে গা গরম রাখতে হবে नहीं भाई तुमको नहीं बोले खूब आए ना कोलकाता से ना बहुत ठंडा लग रहा है भाई यार तुम साला इतना पतला गंजी पहन के कैसे रह रहे हो ये आदमी आज आज ही कोलकाता से आया है, पिछले स्टेशन में ठंडा लग रहा है। और हम लोग रेस्टोरेंट में मतलब चॉइस करके आए थे हाँ यहाँ पे आके इस जगह पे ही खाना होटल में जैसे कि मोहम्मद आजी जो चिकन है यहाँ पे खा लिया उसको करें तो बहुत मैप में ही नहीं आया यहाँ पे बढ़ा नहीं खाया गया बोलिए दादा तो वो एक दिन में सब खा लेंगे दादा मर जाएंगे मैं 28 तारीख तक दिल्ली में हूँ अब बोलिए क्या चाहते क्या खाए बोलिए ना मटन बर्रा फेमस है सीख कबाब मटन बर्रा सीख कबाब ये सब ज्यादा फेमस है यहाँ पे रही রাইস নেই ভাই বন্ধ করে দে বসো কোথায় যাচ্ছ